সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদের কি বলে? আমি আবারও বলছি, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদের কি বলে? সঠিক উত্তর হচ্ছে চুম্বক পদার্থ। সঠিক উত্তর হচ্ছে চুম্বক পদার্থ। 62 নং প্রশ্ন বলা আছে, প্যান্ডামিক শব্দের অর্থ কী? আমি আবার বলছি, প্যান্ডামিক শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অতিমারি। সঠিক উত্তর হচ্ছে অতিমারি। 63 নং প্রশ্ন বলা আছে, কোনো ডেটাবেস রেকর্ডের দ্রুততম অংশ কী বলা হয়? অর্থাৎ কোনো ডেটাবেস রেকর্ডের দ্রুততম অংশকে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফিল্ড। সঠিক উত্তর হচ্ছে ফিল্ড। 64 নং প্রশ্ন বলা আছে, কাপড় কাচার সাবান গায়ে মাখা ঠিক নয়, কারণ কি? আমরা যদি কাপড় কাচার সাবান গায়ে মাখি তাহলে কোন ধরনের সমস্যা হতে পারে অথবা এর কারণটা কি? কারণটা হচ্ছে এ সাবানে কারের পরিমাণ বেশি থাকে। এ সাবানে কারের পরিমাণ বেশি থাকে। 65 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? আমি আবার বলছি, নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাক্সেস। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাক্সেস। 66 নং প্রশ্ন বলা আছে, স্টেট ডুমা কোন দেশের আইনসভার নাম? আমি আবারও বলছি, স্টেট ডুমা কোন দেশের আইনসভার নাম? সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া। সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া। 67 নং প্রশ্ন বলা আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ 2013 সাল এর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হচ্ছে গাব কসমস রাশিয়া। সঠিক উত্তর হচ্ছে গাব কসমস রাশিয়া। 68 নং প্রশ্ন বলা আছে, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের মাঝে কতদিনের বেশি বিরতি থাকবে না? আমি আবার বলছি, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের মাঝে কতদিনের বেশি বিরতি থাকবে না? সঠিক উত্তর হচ্ছে 60 দিন। সঠিক উত্তর হচ্ছে 60 দিন। 69 নং প্রশ্ন বলা আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? তাহলে সঠিক উত্তরটি আপনার খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি। 70 নং প্রশ্ন বলা আছে, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? আমি আবারও বলছি, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? সঠিক উত্তরটি হচ্ছে সচিব। সঠিক উত্তরটি হচ্ছে সচিব। 71 নং প্রশ্ন বলা আছে, বর্তমানে বাংলাদেশ কতটি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে? আমি আবারও বলছি, বর্তমানে বাংলাদেশ কতটি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে 38টি। সঠিক উত্তরটি হচ্ছে 38টি। 72 নং প্রশ্নে বলা আছে, নিপোর্ট কি? আমি আবার বলছি, নিপোর্ট কি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। 73 নং প্রশ্নে বলা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে 27 এপ্রিল 2022। সঠিক উত্তরটি হচ্ছে 27 এপ্রিল 2022। 74 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কামার কোথায় অবস্থিত? আমি আবারও বলছি, বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কামার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সাভার। সঠিক উত্তরটি হচ্ছে সাভার।
75 নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আমি আবারও বলছি, বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আমি আবারও বলছি, বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সীতাকুণ্ড। সঠিক উত্তরটি হচ্ছে সীতাকুণ্ড। 76 নং প্রশ্নে বলা আছে বিশ্বের শীর্ষ সাহায্যদাতা দেশ কোনটি? আমি আবারও বলছি, বিশ্বের শীর্ষ সাহায্যদাতা দেশ কোনটি? সঠিক উত্তরটি কাতার লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 77 নং প্রশ্নে বলা আছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? আমি আবারও বলছি, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্টাপো। সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্টাপো। 78 নং প্রশ্ন বলা আছে ক্রেমলিন কি? আমি আবারও বলছি, ক্রেমলিন কি? সঠিক উত্তরটি কাতার লিখে ফেলুন। ক্রেমলিন হচ্ছে রুশ প্রধানমন্ত্রীর কার্যালয়। ক্রেমলিন হচ্ছে রুশ প্রধানমন্ত্রীর কার্যালয়। 79 নং প্রশ্নে বলা আছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে গ্রিসে, তুর্কিতে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুর্কিতে, অর্থাৎ তুরস্ক। তুর্কি মানে তুরস্ক। আজকের সর্বশেষ প্রশ্ন। 80 নং প্রশ্নে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? সঠিক উত্তরটি কাতার লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।